আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমার টিউটোরিয়ালটির বিষয় হলো বাবার সম্পত্তি চাচারা না দিলে করণীয় কি? যেসব দর্শক পূর্বে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকে আমরা যে ভিডিওটি বা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, বাবার সম্পত্তি চাচারা না দিলে করণীয় কি? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না। স্ক্রিপ্ট করলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। চলুন আমরা আলোচনা করি। বাবার সম্পত্তি চাচারা না দিলে করণীয় কি? মনে করুন এখানে আপনার পিতার সম্পত্তি, পিতা যে সম্পত্তি পেল সেটা আসছে উপরের থেকে দাদার কাছ থেকে, এবং সেই সম্পত্তি আপনার চাচারা পেয়েছে এবং আপনার পিতা পেয়েছে। এখন আপনার পিতা যখন সম্পত্তি আপনার দাদার কাছ থেকে পেল, পাওয়ার পরে সে সম্পত্তি ভোগ করছিল, কিংবা একসাথে সব ভাইগণ মিলে একত্রে সেই জমির চাষাবাদ করতো বা ইয়া করতো। হঠাৎ আপনার পিতা মৃত্যুবরণ করায় এখন আপনার চাচারা সেই সম্পত্তি আপনাদেরকে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এরকম প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হয়ে থাকে। যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে দুটি ভাবে এই প্রবলেমটি সলভ করার একটি সলিউশন রয়েছে। সেটি হলো প্রথমত স্থানীয়ভাবে এবং দ্বিতীয় হচ্ছে বাটোয়ারা মামলা। যদি আপনি আপনার চাচার সাথে এই বিরোধ নিয়ে যদি সমন্বয় হয় কথার মাধ্যমে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ বা নিজেরা ফ্যামিলি মেম্বার বসে যদি এটি একটি সলিউশনে যান, যে বড় ধরনের ঝামেলা না করে, এভাবেও আপনি করতে পারেন। এটি হলে সবথেকে বেশি ভালো হয়, ব্যাপারটি অনেক সহজ হয়ে যায়। যদি স্থানীয়ভাবে এটি না হয় তাহলে আপনি বাটোয়ারা মামলার দিকে যেতে হবে। তাহলে প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে, যেমন আপনার দাদার সম্পত্তি দাদা মারা যাওয়ার পর সব সম্পত্তি আপনার বাবা চাচারা ভাগ করে খাচ্ছে। মনে করেন আপনার বাবা মারা গিয়েছে, এখন আপনার চাচারা আপনাকে জমি দিচ্ছে না। দ্বিতীয়ত, প্রথমে আপনাকে জমি ফিরে পেতে স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জমি ফিরে পেতে চেষ্টা করতে হবে। এটি হচ্ছে একটি সহজ প্রক্রিয়া। তৃতীয় যে বিষয়টি রয়েছে, আপনি যদি স্থানীয়ভাবে জমি ফিরে পেতে ব্যর্থ হন, যেমন আপনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পরে তাদের কাছ থেকে, বা আপনি তাদের কাছ থেকে, তারা তার সাথে কথা বলল আপনার চাচাদের সাথে, সেখান থেকে ভালো একটি রেজাল্ট আসেনি, সেক্ষেত্রে যদি ব্যর্থ হন তাহলে আপনাকে একজন আইনজীবীর সহায়তা নিয়ে আদালতে বাটোয়ারা মামলা করতে হবে। আদালতে বাটোয়ারা মামলা করার কারণে আপনাকে আদালত জমি বুঝিয়ে দিবে, আপনি জমির দখলও পাবেন। এই বিষয়ে একটি খেয়াল রাখবেন, আদালতে যখন আপনি বাটোয়ারা মামলা করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন সার্ভেয়ার বা উকিলের সহযোগিতা নিবেন। যদি উকিল অনেক জানাশোনা সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনার এই প্রসেসিংটি খুব ইজিলি হয়ে যাবে, এবং যদি উকিল যদি দুর্বল হয় বা এরকম ভালো জানে না, তাহলে সে কিন্তু এটি কোর্টে ভালোভাবে উপস্থাপনা করতে পারবে না, বা আইনের অনেক ফাঁকফোকর থেকে যায়। যে কারণে আপনার এই কাজের মাত্রাটি বা কাজের অগ্রগতিটি সেটি কিন্তু অনেক লেংদি প্রসেস হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো একজন উকিলের পরামর্শ নিব। তাই যদি বাবার সম্পত্তি এরকম অবস্থায় চাচারা না দিলে, সেক্ষেত্রে আপনি দুটো স্টেপ নিতে পারেন। প্রথমটি হচ্ছে স্থানীয়ভাবে এবং দ্বিতীয় হচ্ছে বাটোয়ারা মামলার মাধ্যমে। যে উপায়ে আপনি এই কাজটি সমাধান করে নিতে পারেন, অবশ্যই প্রথমে আপনি দেখবেন যে স্থানীয়ভাবে হলে সবথেকে বেশি ভালো হয়। আর কোর্টে যদি বাটোয়ারা মামলাধীন এই সমস্যার জন্য কোর্টে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও সেখানে বারবার যেতে হবে, বারবার উকিলের কাছে আসতে হবে, এবং
যার নামে এই মামলাটি করবেন তারও কিন্তু আপনার যে চাচা আছেন, অবশ্যই তারা কিন্তু এই একই প্রবলেম ফেস করতে হবে। সেখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে স্থানীয়ভাবে এই বিষয়টি মীমাংসা করে একেবারে ভ্যানিশ করে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিন। অন্যকে জানার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।